want justice. We want justice. Catch those criminals. Catch those criminals. বিচারের দাবিতে একজোট রানাঘাট শুরু থেকেই রাজনীতির বিরুদ্ধে, কিন্তু তাদের কণ্ঠরোধ করতে কোথাও সেই রাজনীতিকেই ব্যবহার করা হচ্ছে না তো। বৃহস্পতিবার পুলিশের মামলা রুজুর পর সেই প্রশ্নটাই মাথাচাড়া দিচ্ছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার পুলিশ দাবি করে মুখ্যমন্ত্রীর রাস্তা রোখার ঘটনায় তদন্তে কয়েকজন সমাজবিরোধী, দুষ্কৃতী, কট্টরপন্থী এবং কয়েকটি রাজনৈতিক দলের অনুগামীদের চিহ্নিত করা হয়েছে। তাদের উস্কানিতেই ঘটনার দিন মুখ্যমন্ত্রীর কনভয় আটকানো হয়েছিল। একাধিক ধারায় মামলা রুজু করা হয়, যার মধ্যে একটি আবার জামিন অযোগ্য। কিন্তু সেদিনের প্রতিবাদী পড়ুয়ারা বুঝতে পারছেন না বিচারের দাবিতে একজোট মানুষের মধ্যে পুলিশ দুষ্কৃতী খুঁজে পেল কোথা থেকে। পলিটিক্যালের এগেনস্টে আছি আমরা। মুখ্যমন্ত্রী বলেছিল আমাদের সাথে একটা কথা বলবে, অ্যান্সার দেবে, সেই ইয়েতেই আমরা গেছিলাম। রাউডি তেমন কিছু আমরা দেখতে পাইনি। রানাঘাট কাণ্ডে অভিযুক্তরা এখনো ধরা পড়েনি, কিন্তু মুখ্যমন্ত্রীর রাস্তা রোখার ঘটনায় পুলিশের এই তৎপরতা দেখে বিস্মিত প্রতিবাদী পড়ুয়ারা। আমাদের যে স্কুলে যেটা হয়েছে ওইটা নিয়ে ইনভেস্টিগেশন আগে দিয়ে শুরু হয়নি, আর এখন এটা নিয়ে ইনভেস্টিগেশন হচ্ছে। এটা কি আমাদের সিস্টারদের হয়েছে, আমরা প্রতিবাদ মিছিল ছিলাম। কোন নেতা, রাজনীতি, কোনো কালার ছিল না, কোনো বাইরের কেউ ছিল না। এটা যদি কেউ মনে করে এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ বুজরুকি এগুলো। বিক্ষোভকারীদের চিহ্নিত করার এই চেষ্টায় ক্ষুব্ধ অভিভাবকরাও। আমরা চাইছি এখানে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে কোনো রকম ভাবে কোনো দলীয় কিছু না হোক। আমাদের কোনো বাচ্চা বা কোনো একদম ইনোসেন্ট কোনো ছাত্রছাত্রীর যেন কোনো রকম কোনো ক্ষতি না হোক। প্রতিবাদটা না করলে দিন দিন এটা বেড়েই চলেছে। আমার পাশে যদি সবাই না থাকে, আমরা একলা ভাবে আমরা নিজেদেরকে প্রোটেকশন দিতে পারবো না। রানাঘাট কাণ্ডের বিচারের দাবির মধ্যে চক্রান্ত দেখেছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই পুলিশ যেভাবে বিক্ষোভকারীদের চিহ্নিত করতে তৎপর হয়েছে তা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। মানুষ জানছে যে এই যে যারা স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, তাদের অভিভাবকরা যারা রাস্তায় নেমে এই স্বতঃস্ফূর্ত বিক্ষোভ এবং দাবি কি যে দোষীদের ধরতে হবে, যেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে, এখন দেখা যাচ্ছে তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। একটা কথা রয়েছে না, মগের মুলুক, পশ্চিমবঙ্গে মগের মুলুক তৈরি হয়েছে। এদিন মিশনারি স্কুলের সামনে একটি পথনাটিকার মাধ্যমেও পুলিশের এই অতি তৎপরতার প্রতিবাদ জানানো হয়। এই যে যেমন ধরুন উনি একটা বলে দিলেন যে এটা একটা রাজনৈতিক চক্রান্ত, মামলা করে দিলাম, কিছু মানুষ হলে তো ভয় পেয়ে যাবে না। কিছু বাচ্চারাও তো এর মধ্যে আছে, তাদের বাবা মা তো তাদের ভবিষ্যতের কথাটা ভাবে, ভয় পেয়ে যায় তো একটু। ওই জন্য আমরা আজকে এসেছি যে আপনি ওরকম বলছেন বটে, কিন্তু আমরা তো ভয় পাচ্ছি না। আমরা আবার বলবো যে আপনি ঠিক করেননি। এসো মুক্ত করো অন্ধকারের দ্বার। রাজশ্রী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, রানাঘাট। এসো স্রষ্টা, রসরূপ মন্ত্র দ্রষ্টা, ছিন্ন করো বন্ধনের এই অন্ধকার।